আচ্ছা, ডেডলকে আপনাদের হচ্ছে এরকম একটা কোড থেকে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আঁকার জন্য মেইনলি হচ্ছে একটু কিছু জিনিস আগে একটু খেয়াল রাখা লাগবে। সেটা হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফে আসলে কি, কি থাকে যে একটা প্রসেস থাকে, ওই প্রসেসটা কোন রিসোর্সকে হচ্ছে হোল্ড করে আছে আর কোন রিসোর্সের জন্য হচ্ছে ওয়েট করে আছে। এই জিনিসটাই আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তার মানে হচ্ছে আমার এখানে কি, কি লাগবে দেখেন, প্রসেস বা হচ্ছে থ্রেড এই জিনিসটা লাগবে। তারপর হচ্ছে সে কোনটাকে হচ্ছে হোল্ড করে আছে, কোন রিসোর্সকে হোল্ড করে আছে সেটা। আর কোন রিসোর্সের জন্য হচ্ছে সে রিকোয়েস্ট করছে এবং রিকোয়েস্ট করে পায় নাই। সো রিকোয়েস্ট বা হচ্ছে সে ওয়েট করে আছে। এই ৩ টা ইনফরমেশন হচ্ছে আমাদের কোডে এনালাইসিস করে বের করা লাগবে। এই ৩ টা ইনফরমেশন যদি হচ্ছে বের করা হয়ে যায়, তাহলে এরপর আসলে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আঁকা কোনো ঝামেলাই না। তাহলে হচ্ছে দেখেন আমরা অলওয়েজ কোশ্চেনটা এনালাইসিস করব হচ্ছে এই মেইন ফাংশন থেকে। তো মেইন ফাংশনে ১ম এই দেখেন হচ্ছে নাম্বার অফ মিউটেক্স সাইজের হচ্ছে আমরা অ্যারে নিছি। তো নাম্বার অফ মিউটেক্স হচ্ছে ডিফাইন করা আছে এই যে ৪। তার মানে এটা হচ্ছে 4 সাইজের একটা অ্যারে। আচ্ছা, এই অ্যারেতে থ্রেড আইডি হচ্ছে দেখেন ইনিশিয়ালাইজ করা হয়েছে 1, 2, 3, 4। তার মানে আমার এই প্রবলেমটাতে ৪ টা থ্রেড আছে বা ৪ টা প্রসেস আছে 1, 2, 3 আর হচ্ছে 4। এই ৪ টা হচ্ছে প্রসেস আছে। 3 আর হচ্ছে 4। ওকে। তারপর এরপরে এখানে যেটা করা হয়েছে যে এই মিউটেক্স নেওয়া হয়েছে। তার মানে ৪ টা মিউটেক্স, এই যে নাম্বার অফ মিউটেক্স এটা হচ্ছে ৪। এই সাইজের হচ্ছে একটা মিউটেক্স অ্যারে নেওয়া হয়েছে এবং সেই অ্যারেটাকে হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে। আর এরপরে হচ্ছে থ্রেডগুলা ক্রিয়েট করে এই থ্রেডের ভিতর হচ্ছে ফু ফাংশনটা দেওয়া হয়েছে। এই যে থ্রেডে প্রত্যেকে হচ্ছে এই ফু ফাংশনটা হচ্ছে এক্সিকিউট করবে। তার মানে আমার কাছে এই যে ৪ টা থ্রেড আছে, এই ৪ টা থ্রেড হচ্ছে এই ফু ফাংশনটা এক্সিকিউট করবে। আর সাথে হচ্ছে ওদের থ্রেড আইডি গুলা পাস করা হচ্ছে। এরপর থ্রেডগুলো হচ্ছে জয়েন করা হইতেছে, কারণ কি যে এই থ্রেডগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার মেইন ফাংশন যেন ক্লোজ না হয়। সেই কারণে হচ্ছে এখানে জয়েন এই ফাংশনটা কল করা হচ্ছে। আচ্ছা, বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের মেইন ফাংশন থেকে এনালাইসিস করার পার্ট এটাই যে হচ্ছে কয়টা থ্রেড আছে, থ্রেডগুলোর হচ্ছে আইডি কি সেটা। আর এরপরে হচ্ছে যে হ্যাঁ, এখানে হচ্ছে আর কিছু এনালাইসিস করা নাই। এরপর হচ্ছে থ্রেডগুলা কোন ফাংশনকে রান করবে সেই জিনিসটা জাস্ট এখানে আইডেন্টিফাই করা লাগবে। তো এরপর বাকি এনালাইসিস হচ্ছে এই মেইন মানে এই ফাংশনটাতে প্রত্যেকটা থ্রেড হচ্ছে যে ফাংশনকে এক্সিকিউট করবে। সো এখানে দেখেন ১ম এ কি করা হইতেছে, থ্রেডের আইডিটাকে নেওয়া হইতেছে। এরপর হচ্ছে নেক্সট মিউটেক্স নামে একটা ভেরিয়েবলে থ্রেড আইডি মড নাম্বার অফ মিউটেক্স এই জিনিসটা করা হচ্ছে। তার মানে হচ্ছে একটা ভ্যালু নেওয়া হইতেছে। থ্রেড আইডিকে নাম্বার অফ মিউটেক্স বা হচ্ছে ৪ দ্বারা ভাগ করে ভাগশেষ নেওয়া হইতেছে, তাই তো? এবং হচ্ছে থ্রেড মিউটেক্স লকের ভিতরে হচ্ছে এই থ্রেড আইডি -1 এই জিনিসটা হচ্ছে নেওয়া হইতেছে। সো এই লকটাকে হচ্ছে চাওয়া হইতেছে। তাইলে এইখানে দেখেন আমার রিসোর্স হচ্ছে মিউটেক্স। হ্যাঁ, এখানে কিন্তু আর কোনো কিছু নেওয়া হইতেছে না। মিউটেক্স নেওয়া হইতেছে, তার মানে রিসোর্স অ্যাকচুয়ালি এখানে রিসোর্স বলতে আমরা হচ্ছে এই মিউটেক্স গুলাকে বুঝতেছি। এই যে এখানে যে মিউটেক্স গুলা নেওয়া হয়েছে এটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রিসোর্স। ঠিক আছে? এই পার্টটাই হচ্ছে আমাদের রিসোর্স। ওকে, তাহলে আমরা হচ্ছে রিসোর্স জেনে গেলাম। তাহলে এখন দেখেন যে প্রত্যেকটা থ্রেড যখন রান করতেছে তখন হচ্ছে তার থ্রেড আইডি যত তার থেকে এক কম ভ্যালুর হচ্ছে মিউটেক্সটা অ্যাকোয়ার করার চেষ্টা করতেছে বা নেওয়ার চেষ্টা করতেছে। তাহলে এখানে যদি একটু আমরা খেয়াল করি, এখানে হচ্ছে মিউটেক্স এর একটা অ্যারে নেওয়া হয়েছে। তার মানে অ্যারে হচ্ছে কিন্তু 0 বেস, তাই না? তার মানে এইখানে হচ্ছে দেখেন যে এরকম যদি একটা মিউটেক্স থাকে, তাহলে ১ম ইনডেক্সটা হচ্ছে 0 নাম্বার ইনডেক্স, তারপরটা হচ্ছে 1, তারপরটা 2, তারপরটা হচ্ছে 3। 0, 1, 2, 3 এই হচ্ছে আমার ৪ টা মিউটেক্সের ইনডেক্স। সো আমার যখন হচ্ছে ১ম থ্রেডটা ধরেন রান করলো, তাহলে ১ম থ্রেডটা রান করার পর থ্রেড আইডি হচ্ছে ওর 1, তাহলে 1 - 1 মানে হচ্ছে 0। 0 নাম্বার হচ্ছে যে মিউটেক্সটা আছে সেই জিনিসটা সে হচ্ছে অ্যাকোয়ার করে নিল। এই লক করার মাধ্যমে অ্যাকোয়ার করে নিল। তাহলে ও হোল্ড করতেছে হচ্ছে কি 0 নাম্বার রিসোর্স। তো এটাকে আমরা R0 দিয়ে লিখলাম। আচ্ছা, এরপর দেখেন স্লিপ এই ফাংশনটা কল করা হইছে। এই স্লিপ ফাংশনটা কল করা মানে হচ্ছে থ্রেডটা রানিং থেকে হচ্ছে ব্লক টেস্টেডে চলে গেল। সো সে যখন রানিং থেকে ব্লক টেস্টেডে চলে গেল তখন অন্য একটা থ্রেড হচ্ছে schedule হয়ে রান করার সুযোগ পাবে। তো আমরা ধরলাম হচ্ছে এরপরে থ্রেড 2 হচ্ছে রান করার সুযোগ পায়। ঠিক আছে? এই পর্যন্ত এক্সিকিউট হয়ে থ্রেড 1 হচ্ছে ব্লক টেস্টেডে চলে গেছে। তো এখন ধরলাম থ্রেড 2 রান করার সুযোগ পায়। তাহলে থ্রেড 2 এর হচ্ছে আইডি 2, তাহলে আইডি 2 হইলে সে হচ্ছে 2 - 1 বা হচ্ছে ১ নাম্বার রিসোর্সকে হচ্ছে অ্যাকোয়ার করে ফেলল। তার মানে সে হোল্ড করে আছে হচ্ছে R1 কে।
তো আপনারা যদি হচ্ছে এই প্যাটার্নটা ধরতে পারেন, বাকিগুলো হচ্ছে ইজি। তাইলে হচ্ছে এরপর দেখেন থ্রেড 2 এর ভিতরেও এই স্লিপ 5 ফাংশনটা কল হবে। থ্রেড 2 হচ্ছে ব্লক টেস্টে চলে যাবে। তারপর ধরেন হচ্ছে থ্রেড 3 রান হওয়ার সুযোগ পাবে। এইখানে একটু খেয়াল রাখার বিষয় কি, প্রত্যেকটা থ্রেডই কিন্তু হচ্ছে এই ফু ফাংশনটাকে এক্সিকিউট করতেছে। এই কারণে হচ্ছে আমরা যা বলতেছি সব এই ফু ফাংশন থেকেই। তাহলে থ্রেড 3 ও হচ্ছে এই ফু ফাংশনটা এক্সিকিউট করবে। তাহলে থ্রেড আইডি হচ্ছে 3। তাহলে 3 - 1 বা 2 নাম্বার মিউটেক্সটা সে হচ্ছে অ্যাকোয়ার করবে। তাহলে এখানে আমরা R2 লিখলাম। এরপর সে হচ্ছে স্লিপ কল করে ব্লক টেস্টে চলে যাবে। এরপর হচ্ছে থ্রেড 4 রান হবে। তাহলে সে হচ্ছে সিমিলারলি R3 কে হচ্ছে নিবে। হ্যাঁ? তো দেখেন 5 সেকেন্ড এর মধ্যে কিন্তু হচ্ছে এই যে সবগুলা থ্রেড এক্সিকিউট করবে। তো এর মাঝখানে হচ্ছে 5 সেকেন্ড শেষ হবে। তাহলে 5 সেকেন্ড শেষ হলে কি হবে? এরপর থ্রেডগুলা পুনরায় রান করার সুযোগ পাবে, তাই না? এই ব্লক টেস্টেটে সে হচ্ছে 5 সেকেন্ডের জন্য যাচ্ছে। এরপর হচ্ছে অটোমেটিক্স রেডি স্টেটে চলে আসবে। তারপর হচ্ছে আবার স্কেডিউল হবে। আচ্ছা, স্কেডিউল হওয়ার পর দেখেন কি হইতেছে। নেক্সট মিউটেক্স এর যে ভ্যালুটা আছে তত নাম্বার মিউটেক্সকে সে হচ্ছে লক করার চেষ্টা করতেছে। নেক্সট মিউটেক্স ভেরিয়েবলের ভিতর যে সংখ্যাটা রাখা আছে তত নাম্বার ইন্ডেক্স, ধরেন এখানে যদি 2 রাখা থাকে তাহলে 2 নাম্বার ইন্ডেক্সের মিউটেক্সটাকে সে হচ্ছে এরপর লক করার চেষ্টা করতেছে। তো এবার দেখেন কোন থ্রেডের জন্য হচ্ছে সেটা কি হবে। তাহলে আমরা ধরলাম যে থ্রেড 1 হচ্ছে পুনরায় রান করার সুযোগ পাচ্ছে। হ্যাঁ? তাহলে থ্রেড 1 এর জন্য দেখেন নেক্সট মিউটেক্স কি হবে? থ্রেড আইডি মড হচ্ছে নাম্বার অফ মিউটেক্স। তাহলে থ্রেড 1 এর জন্য হচ্ছে থ্রেড আইডি 1। এটাকে আমি 4 দ্বারা মড করতেছি। তাহলে রেজাল্ট কত পাবো? 1। নাম্বার অফ মিউটেক্স মানে কি? 4। এই যে এখানে দেওয়া আছে। তাহলে 4 দ্বারা মড করলে রেজাল্ট পাবো 1। তাহলে সে রিকোয়েস্ট করলো হচ্ছে R1 এর জন্য। কিন্তু দেখেন R1 অলরেডি হচ্ছে থ্রেড 2 দ্বারা হোল্ড করা। সো সে রিকোয়েস্ট করে ওয়েট করে থাকবে। সে কিন্তু এটা আর পাবে না। আচ্ছা। সে যেহেতু ওয়েট করে আছে তাহলে পরবর্তীতে অন্য একটা থ্রেড রান করার সুযোগ পাবে। তাহলে আমরা ধরলাম যে থ্রেড 2 হচ্ছে এবার রান করার সুযোগ পাচ্ছে। এখানে হচ্ছে আমরা সিরিয়ালি ধরতেছি। তাহলে থ্রেড 2 এর জন্য দেখেন নেক্সট মিউটেক্স এর ভ্যালু কি হবে? থ্রেড 2 এর জন্য নেক্সট মিউটেক্স এর ভ্যালু হবে কি? 2 mod হচ্ছে 4। তাহলে 2 mod 4 করলে কত পাই? 2। তাহলে এখানে হচ্ছে সে R2 এর জন্য হচ্ছে রিকোয়েস্ট করবে। কিন্তু R2 দেখেন অলরেডি থ্রেড 3 দ্বারা হচ্ছে হোল্ড করা আছে। তার মানে R2 টা রিকোয়েস্ট করে পাবে না। সো সে হচ্ছে R2 এর জন্য ওয়েট করে থাকবে। আচ্ছা। তো এরপরে হচ্ছে আমরা থ্রেড 3 এর জন্য চিন্তা করব। থ্রেড 3 যখন আবার schedule হয়ে রান হবে, তখন থ্রেড 3 এর জন্য নেক্সট মিউটেক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কি থাকবে? নেক্সট মিউটেক্স এর ভ্যালু হচ্ছে 3 mod 4, তার মানে হচ্ছে 3 থাকবে। তাহলে সে হচ্ছে R3 এর জন্য রিকোয়েস্ট করবে, কিন্তু R3 টা দেখেন অলরেডি হোল্ড করা। তাহলে সে হচ্ছে R3 এর জন্য ওয়েট করবে। আমরা এখানে একটা ব্র্যাকেটে ওয়েট লিখে দিতে পারি। যেটা রিকোয়েস্ট করে পায় নাই, ওয়েট করতেছে। এটাও রিকোয়েস্ট করে পায় নাই, ওয়েট করতেছে। এটাও রিকোয়েস্ট করে পায় নাই, ওয়েট করতেছে। ফাইনালি হচ্ছে দেখেন থ্রেড 4 হচ্ছে আবার রান করার সুযোগ পাবে। তাহলে থ্রেড 4 এর জন্য সেম প্যাটার্নে কি হবে যে 4 mod 4 সমান হচ্ছে 0। তাহলে থ্রেড 4 হচ্ছে R0 এর জন্য রিকোয়েস্ট করবে, কিন্তু R0 অলরেডি থ্রেড 1 এর মাধ্যমে হোল্ড করা। তাহলে সেও হচ্ছে ওয়েট করবে। তাহলে দেখেন প্রত্যেকটা থ্রেড কোনটা হোল্ড করে আছে আর কোনটার জন্য ওয়েট করে আছে আমরা কিন্তু এটা অ্যানালাইসিস করে বের করে ফেললাম। এতটুকু যখন করা হয়ে যাবে, তো দেখেন প্রত্যেকটা থ্রেডই হচ্ছে এই জায়গায় এসে আটকে গেছে। হ্যাঁ? সে এইখানে সে যেটা রিকোয়েস্ট করতেছে সেটা হচ্ছে পায় নাই। অন্য একজন হোল্ড করে রাখছে। তাই সবাই হচ্ছে ওইটার জন্য ওয়েট করতেছে। পরের লাইনগুলো আর যেতে পারে নাই। তো আমরা হচ্ছে আমাদের ডেটা পেয়ে গেছি এবং এখান থেকে এখন জাস্ট হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা আঁকা লাগবে। তো এই টাইপের প্রবলেমে অ্যাকচুয়ালি আপনি যদি ২-৩ টা থ্রেডের জন্য করে ফেলতে পারেন, সেম প্যাটার্নেই বাকিগুলা হবে। জাস্ট আইডিয়াটা ধরতে পারলে সেম প্যাটার্নে হচ্ছে করে ফেলা যাবে এই ডেটাগুলা বের করা। ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো আরকি এরকমই হয়। একটা প্যাটার্ন ফলো করা থাকে কোডের ভিতরে। তো এখন যদি হচ্ছে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা আঁকি, তাহলে এখানে হচ্ছে আমার যে থ্রেড T1, সেই থ্রেড T1 টা অ্যাকোয়ার করতে হচ্ছে R0 কে, এবং সে হচ্ছে ওয়েট করে আছে R1 এর জন্য। এই R1 কে হচ্ছে অ্যাকোয়ার করছে থ্রেড T2। এই যে R1 কে হচ্ছে অ্যাকোয়ার করছে T2, আর T2 হচ্ছে ওয়েট করে আছে R2 এর জন্য। এই R2 কে হচ্ছে অ্যাকোয়ার করছে থ্রেড 3, T3, আর T3 হচ্ছে ওয়েট করে আছে R3 এর জন্য। এই R3 কে অ্যাকোয়ার করে রাখছে হচ্ছে থ্রেড 4, তাহলে হচ্ছে T4,
আর এই T4 টা হচ্ছে ওয়েট করে আছে দেখেন R0 এর জন্য। তাহলে এইখানে দেখেন আমরা হচ্ছে একটা সার্কেল পেয়ে গেছি বা একটা হচ্ছে সার্কুলার ওয়েট পেয়ে গেছি। T1 ওয়েট করতেছে T2 কখন শেষ হবে, T2 ওয়েট করতেছে T3 কখন শেষ হবে, T3 ওয়েট করতেছে T4 কখন শেষ হবে। তার মানে এইখানে হচ্ছে ডেডলক এক্সিস্ট করে। তাহলে ডেডলক ক্যান অকার। ঠিক আছে? সো এটাই হচ্ছে আপনাদের এই বোনাস অ্যাসাইনমেন্টের সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার, যে ডেডলকটা কিভাবে হচ্ছে গ্রাফ দেখে অ্যানালাইসিস করে রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা আঁকবেন। সো আপনাদের মেইন টার্গেট থাকবে কোডটা দেখে প্রথমে মেইন ফাংশন থেকে থ্রেডগুলা কি কি এবং থ্রেডের আইডিগুলা কি কি সেটা লিখে ফেলা। তারপর হচ্ছে এই প্রত্যেকটা থ্রেড কোন ফাংশনকে এক্সিকিউট করবে ওই ফাংশনের কাছে চলে যাওয়া, এবং হচ্ছে ওই ফাংশনের ক্ষেত্রে কোন রিসোর্সটা থ্রেডগুলো প্রথমেই পেয়ে যাচ্ছে রিকোয়েস্ট করে, সেগুলো হচ্ছে তারা হোল্ড করে রাখতেছে। আর কোন রিসোর্সগুলো তারা হচ্ছে রিকোয়েস্ট করতেছে পরবর্তীতে, মানে পরবর্তীতে বলতে হচ্ছে যে স্লিপ টাইমের পর, স্লিপ টাইমের কারণে তারা হচ্ছে ব্লক স্টেটে চলে যায়, অন্য থ্রেডগুলো রান করার সুযোগ পায়। এই ব্লক স্টেট থেকে রিটার্ন করার পর তারা আবার হচ্ছে কোন রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতেছে আর রিকোয়েস্ট করার পর সেগুলো পাচ্ছে কিনা সেই জিনিসটা হচ্ছে এখানে ব্র্যাকেটে লিখে রাখবেন। ঠিক আছে? তো এরপরে হচ্ছে যখন এই কয়টা ডেটা পেয়ে যাব তখন হচ্ছে দেখেন আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফিক রাখতে পারবো, এঁকে ফেলতে পারবো। তো এই অ্যারোটা মিন হচ্ছে সে হচ্ছে এই রিসোর্সটাকে হোল্ড করতে পারছে। আর প্রসেস থেকে হচ্ছে বা থ্রেড থেকে রিসোর্সের দিকে অ্যারো যাওয়া মানে হচ্ছে এই রিসোর্সটার জন্য সে হচ্ছে ওয়েট করে আছে বা রিকোয়েস্ট করে হচ্ছে পায় নাই। সো এটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি, এটা আর কি অত কঠিন কিছু না। পারবেন আশা করি সবাই।